ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে বসেছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণের মধ্যে তাদের দুজনের পরিচয় হলো। কথাবার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল, যুবক বলল, আমি 6 বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। আমার 5 বছরের একটি মেয়েও আছে। কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি, কিন্তু 1 বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে অপরের প্রেমে পড়ে যাই। অর্থনীতিবিদ বললেন, এখন আমি কি করবেন? যুবক বলল, আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই, তবে এখনো ফাইনাল ডিসিশন নিতে পারিনি। ভীষণ দুশ্চিন্তায় আছি, কি করা যায় বলুন তো? অর্থনীতিবিদ বলল, এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ, কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়। ধরুন আপনি আপনার বয়সের কঠিন কোনো সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরস্কার দিতে চান। তিনি আপনাকে 2টো পুরস্কারের থেকে একটি বেছে নিতে বললেন। আপনাকে আপনার বস বলল, নগদ 5 লাখ টাকা দেওয়া হবে অথবা 2 বছর পর 7 লাখ টাকা দেওয়া হবে। তখন আপনি কোনটি নেবেন? যুবক বলল, অবশ্যই নগদ 5 লক্ষ টাকাই নেব। অর্থনীতিবিদ বললেন, কেন? যুবক বলল, কে জানে 2 বছর পর কি ঘটবে। 2 বছর পর আমি টাকাটা পাবই, এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু 5 লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে। অর্থনীতিবিদ হেসে বলল, আপনি একদম ঠিক বলেছেন। একইভাবে ভবিষ্যতে ওই সুন্দরী আপনাকে এখনকার মতোই ভালোবাসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে। যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচণ্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদেই ফেলল। প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখেন। চেয়ে না পাওয়ার মধ্যেও অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায়, তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই সব চাওয়া পূরণ না হওয়ায় ভালো পাওয়ার আশায় অত্যন্ত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে হয়তো। নিজের দোষ শোধরানোর সময় পাবে না। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পেলে তাকে নিয়েই সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। একটু প্রশান্তি পেতে বহু দাঁড়ে নেড়েছি কড়া, শেষে বুঝেছি রব ছাড়া আর কেউ দেয়নি সারা। দিনে সবাই ভালো থাকার অভিনয়টা করতে পারলেও রাতের কাছে সবাই হার মানে। অস্থির হইও না, টান থাকলে সে নিজেই ফিরে এসে তোমাকে খুঁজে নেবে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক মনে রাখবেন। পৃথিবীর এমন কোনো ধর্ম দেখবেন না যেখানে বলা হয়নি কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি মনে পড়ে যায়। তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। আঘাত পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি। তাই কে সাথে রইল বা কে চলে গেল, এইসবে আর আলাদা করে কোনো অনুভূতি হয় না।
সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না, হোক তা আবেগ লুকোতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। 3টি লক্ষণ দেখলে নিজের স্ত্রীকেও বিশ্বাস করবেন না। নাম্বার 1, আপনার কাছে যে কিছু লুকায়। নাম্বার 2, যে স্ত্রী বিয়ের আগে সম্পর্ক এখনো ভুলতেই পারেনি। নাম্বার 3, যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না। সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয়, আর যার উপরে একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলোও সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। খুব ভালো অভিনয় করে যারা, তারাও জানে অভিনয় শেষে স্টেজ থেকে নেমে যেতে হয়। কে বলেছে ঠকলেই মানুষ ভেঙে যায়? ঠকে যাওয়া থেকে শিক্ষা পাওয়া যায়, সে শিক্ষা কোনো বইয়ে নেই। লক্ষ্য পূরণের পথে 2টি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি হলো বাধা, আর দ্বিতীয়টি হলো বদনাম। একটু সুখ পাবার জন্য যে অনেকখানি কষ্ট করে তাকেই বোধহয় মানুষ বলে। মূল্য বোঝে না তাদের থেকে দূরে থাকাটাই বেটার। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। অপেক্ষা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।